আচ্ছা, আপনারা সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে জানেন, আদিত্য দারকে জানেন, আর রাম গোপাল বর্মাকে জানেন, অনুরাগ কাশ্যপকে জানেন, স্যাম ব্যানেগলকে জানেন, সতীশ রেকে জানেন, মৃণাল সেনকে জানেন, ঋত্বিক ঘটককে জানেন, কমল স্বরূপকে জানেন, জোয়া আক্তারকে জানেন, এস এস রাজামৌলিকে জানেন। বাট ইন্ডিয়ার মধ্যে এমন একটা ফিল্ম মেকার রয়েছে যে কোনো রুলকে মানে না, কোনো রুল, কোনো রকম ফর্মুলা, টেমপ্লেটকে ফলো করে না। তার নাম হলো উপেন্দ্র স্যার। উপেন্দ্র স্যার আমার মতে ইন্ডিয়ার মধ্যে এমনই একজন ডিরেক্টর যে এত এক্সপেরিমেন্ট আমি কোনো ডিরেক্টরকে করতে দেখিনি কোনো সিনেমার মধ্যে। রিভার্স স্ক্রিন প্লে এবং আপনারা দেখুন আপনারা দেখুন তল্লেন মাগা, আপনারা দেখুন ওম, আপনারা দেখুন উশ, আপনারা দেখুন উপেন্দ্র, আউটস্ট্যান্ডিং ফিল্মস। তো উপেন্দ্র স্যারকে নিয়ে আমি জানি না কেন কোনো জায়গায় কথা হয় না, কেউ কথা বলে না, কেন বলে না। আমি সত্যি এখনো ভাবি যে এরকম একটা ডিরেক্টর, ওয়ান অফ দ্য ক্রেজিয়েস্ট ফিল্ম মেকার, এত এক্সপেরিমেন্ট, এবং সব সিনেমাগুলো কিন্তু সুপার হিট হয়েছে। ওম তো রিলিজ হয়েছে 550 বার কানাডাতে, তো এটা অনেকে জানে না। এবং উপেন্দ্র স্যারকে সিরিয়াসলি বলছি, সেরকম রেকগনাইজ যতটা পাওয়া উচিত ছিল সেটা হয়নি। এটা খুবই শকিং বিষয় যে এরকম ডিরেক্টর, যারা সিনেফাইলস আই থিঙ্ক তারা সবাই জানে যে উপেন্দ্র কে অ্যাকচুয়ালি, জিনিসটা কি। তো এইটুকুই বলার যে ডিরেক্টর অনেক এসেছে, অনেক আস, বাট উপেন্দ্র একটাই। আপনারা যারা দেখেননি উপেন্দ্র সিনেমা তারা অবশ্যই দেখুন, বিশেষ করে এইটা দেখুন। আমি সিরিয়াসলি বলছি, মাথা খারাপ হয়ে যাবে এ দেখলে। তারপর মনে করবেন যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এইসব এর কিছুই না অ্যাকচুয়ালি। সন্দীপ, আই লাভ উপেন্দ্র। সো ইয়া, এইটুকুই বলার ছিল যে ইন্ডিয়ার মধ্যে এমন একটা ফিল্ম মেকার রয়েছে যাকে কেউ জানে না, কেউ জানে না, এবং তাকে নিয়ে কোনো কথা হয় না। তো আমার মনে হলো যে তাকে নিয়ে একটা কথা বলি। হয়তো দু একজন দেখবে ওই ভিডিওটা, বা কেউ দেখবে না, বাট অ্যাজ এ সিনেফাইল আমার যেটা কাজ আমি সেটা করলাম। সো ইয়া, যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই গাইস।